আপু শ্রাবণ আসতেছে, তুমি তুমি কিন্তু ওকে বলো না যে আমি আমি কান্না করছি, তাহলে ও মন খারাপ করবে। কি হলো বাঁধন, কান্না করতেছিস কেন তুই? এমন ভাব যে তোর স্বামী মারা গেছে এরকম কান্না শুরু করছিস। রতন, কি হয়েছে? খুব বেশি মন খারাপ? আপু আমার খুব টেনশন হচ্ছে, খারাপও লাগছে। শ্রাবণ চলে যাবে, ও ঢাকায় কিভাবে থাকবে, কি করবে, আমি এখানে কি করব বুঝতে পারছি না। কেন এত নেগেটিভ ভাবছিস? দেখ, শ্রাবণের কত ক্যালিবার, তাই না? এত ভালো খেলে, কিন্তু এই লোকাল ক্যাম্পাসের পলিটিক্সে পড়ে ও কখনো শাইনি করতে পারলো না। কিন্তু জীবনে এই প্রথম একটা অ্যানাদার অপরচুনিটি আসছে ওর জন্য, এবং এই অপরচুনিটিটা যদি ও কাজে না লাগাতে পারে তাহলে তো ওর জন্য একটা বড় বিপদই হবে। ও ক্যারিয়ারে কখনো শাইন করতে পারবে না। ছেলেটা খেলতে ভালোবাসে, এখন ওর জন্য একটা সুন্দর সময়। তুই এটাকে পজিটিভলি দেখ, মন খারাপ করিস না, পজিটিভলি ইন্সপায়ার কর ওকে। আপু আমি জানি, আমিও চাই শ্রাবণ ভালো কিছু করুক, অনেক বড় জায়গায় যাক, সবকিছুই বুঝতেছি, কিন্তু আমি তো শ্রাবণকে ছাড়া কখনো এইভাবে ক্যাম্পাসে একা একা থাকি নাই, আমি কিভাবে থাকবো? সারাটা জীবন করলি ঝগড়া, সবখানে চুলাচুলি করলি, আর এখন ছেলেটা যাবে, যাওয়ার সময় খুব প্রেম। এটা ভেবে আরো খারাপ লাগছে যে আমি ঝগড়া করতে পারবো না। আপু আসলে আমি আমি জানি শ্রাবণ অনেক বড় কিছু করবে, বাংলাদেশের পোস্টার বয় হবে, অনেক বড় জায়গায় যাবে, অনেক বড় সেলিব্রিটি হবে। অসুবিধা নাই, তুমি একদম টেনশন করো না, আমি এখানে ঠিকভাবে পড়াশোনা করব, শ্রাবণও নিজেকে ওখানে সেটেল করে নিবে, সব ঠিকঠাক হবে। দেখো তুমি একদম টেনশন করো না। তুই কেন কাঁদতেছিস? কাঁদতেছি না, আমি কেন কাঁদছি আমি নিজেও বুঝতে পারছি না, আমার কষ্ট হচ্ছে আপু। চোখ মুচ। আপু শ্রাবণ আসতেছে, তুমি তুমি কিন্তু ওকে বলো না যে আমি আমি কান্না করছি, তাহলে ও মন খারাপ করবে। কি প্রিপারেশন কেমন? ঠিকঠাক? ঠিকঠাক হবে। শোন, স্ট্রং থাকবি, তুই অনেক ভালো খেলিস সেটা আমি জানি। ওইখানেও তোর এই গুডউইলটা মেনটেন করবি। মানে শুরুতে একটু প্রবলেম হতেই পারে, সবাই আননোন, খুব বেশি পরিচিত লোকজন নেই, কিন্তু কখনো কোনো সমস্যা হলে আমাকে নক করবি, সব জানাবি। ওকে? অবশ্যই আপু। আরে কি আজবো। দোয়া করবেন আপু আমার জন্য। হ্যাঁ, সুন্দর করে খেলাধুলা কর, ঠিক আছে? আমি আমার বেস্টটা দিব আপু। গুড। কথা বলতো, আমি যাই। ঠিক আছে। কি কয়টায় ট্রেন, আমাদের এখন যাওয়া লাগবে না? হ্যাঁ এখনই যেতে হবে। তাহলে চল। চল।
তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি, হ্যাঁ? আর ডিম খাইতে একদম ভুলবি না। ঘুম থেকে উঠে গোসল করবি, গোসল করার পর নাস্তাটা সাথে সাথে করে ফেলবি। আর আমাকে নিয়ে একদম টেনশন করবি না, আমি এখানে ঠিক মতো পড়াশোনা করবো, ক্লাস করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কারোর সাথে এত বাইরে আড্ডা দেওয়ার কিছু নাই, ঠিক আছে? আমি যখনই ফোন দিব, সময় পাইলে যদি রিসিভ করতে না পারিস আমি বুঝবো, তুই সাথে সাথে কলটা ধরে আমাকে জানাই দিলে হবে। আর আমাকে নিয়ে একদম টেনশন করিস না, এখানে সবকিছু আমি সামলাই নেব। তুই ঠিক মতো যে ইয়ে করিস, চল আমরা তাড়াতাড়ি যাই ওদিকে। সাবধানে যা, হ্যাঁ? তোর টেনশন করিস না, যা তাইলে। সাবধানে যাস। কি হলো বাঁধন? কান্না করতেছিস কেন তুই? কোনো সমস্যা নাই, তুই যা। ঢাকায় কোনো প্রবলেম হলে আমি আছি, শবনম আপা আছে, টেনশন করিস না, আমরা সলিউশন করে ফেলবো। আর তুই একদম টেনশন করবি না। তুই দেখ আমাকে, দেখ আমি কত স্ট্রং, আমি স্ট্রংলি কথা বলতেছি, তুই স্ট্রং হতে পারিস না? তুই একটা ছেলে মানুষ, যা, ট্রেন ছেড়ে দিবে। নিজে খেয়াল রাখিস। তুই হবে আমাকে না বলে চলে যাচ্ছিলি? ভালোভাবে পৌঁছা, পৌঁছা জানাইস। আমার কাছে তো টাকা আছে, তুই এটা এটা লাগবে না দোস্ত, তুই আমি কি বলছি তোর কাছে টাকা নাই? এটা রাখ, কাজে লাগবে। রাখ বাট ভালো মতো খেলবি, ঠিক আছে? আমার না বলে একদম চলে আসছে। ঘুরে দে। হ্যাঁ। যা, মন খারাপ করিস না। ঠিক মতো খাওয়া দাওয়া করিস কিন্তু। করবে করবে, ওকে মরে যাচ্ছে নাকি? হ্যাঁ, এমন ভাব যে তোর স্বামী মারা গেছে এরকম কান্না শুরু করছিস। রাতুল, তুই কিন্তু ভালো আছিস, তোর মনটা অনেক ভালো। থাক।